হাই গাইস, আজকে আপনাদের আরেকটি ইন্টারেস্টিং ক্রিপ্টোকারেন্সি নিয়ে বলবো, যেটা হলো চেন লিঙ্ক। অ্যাকচুয়ালি চেন লিঙ্কের শর্ট নাম হলো লিঙ্ক। অ্যাকচুয়ালি এই ক্রিপ্টোকারেন্সিটা আপনারা কোথায় পাবেন? এই ক্রিপ্টোকারেন্সিটা আপনারা বাইন্যান্স কিংবা সানক্রিপ্টোর মধ্যে পেয়ে যাবেন অলরেডি, এবং সেখান থেকে আপনারা পারচেস করে রাখতে পারেন নিজের ওয়ালেটের মধ্যে। সেটা বাইন্যান্স হতে পারে কিংবা সানক্রিপ্টো হতে পারে, দুটোর মধ্যেই এই ক্রিপ্টোকারেন্সিটা অলরেডি অ্যাভেলেবেল আছে। কিন্তু যদি আপনারা এই ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আরও ডিটেলসে জানতে চান, তাহলে একটু ভালো করে ভিডিওটাকে দেখুন। তাহলেই আপনারা বুঝতে পারবেন এতে ইনভেস্ট করলে আপনাদের প্রফিট হবে না লস হবে। কারণ এই ক্রিপ্টোকারেন্সিটা যে রয়েছে, যেটার নাম হলো চেন লিঙ্ক, এটার শর্ট নেমে আপনারা বাইন্যান্স কিংবা সানক্রিপ্টোর মধ্যে পাবেন লিঙ্ক হিসাবে। মানে লিঙ্কের নেম হিসাবে আপনি পেয়ে যাবেন বাইন্যান্সে কিংবা সানক্রিপ্টোর মধ্যে। অ্যাকচুয়ালি এই ক্রিপ্টোকারেন্সিটা কোথা থেকে আসে? এই ক্রিপ্টোকারেন্সিটা অ্যাকচুয়ালি আসে আমেরিকার সিটি 15 ক্যালিফোর্নিয়া স্টেট থেকে আসে। সেখান থেকে এই ক্রিপ্টোকারেন্সি অ্যাকচুয়ালি উৎপত্তি হয়, এবং এর আরেকটি শহর হলো সান ফ্রান্সিসকো। এর হচ্ছে হেড অফিস। চেন লিঙ্ক যে ক্রিপ্টোকারেন্সি রয়েছে তার হেড অফিস হলো সান ফ্রান্সিসকো। অ্যাকচুয়ালি এর বর্তমানে ইন্ডিয়ার বাজারে ভ্যালুটা কত, এখানে হচ্ছে মেন জিনিস স্টার্টিং। এখান থেকে মেন প্রশ্নটা ওঠে, এর ইন্ডিয়ান মার্কেটে বর্তমানে ভ্যালু রয়েছে একটি ক্রিপ্টোকারেন্সির দাম 1162 টাকা, এবং এ থেকে কখনো এদের গ্রাফ ওঠানামা করে এবং প্রাইসের ওঠানামা হয়। যেমন 1184 টাকা। এই যে ক্রিপ্টোকারেন্সি রয়েছে, ওয়ার্ল্ডের মধ্যে যত ক্রিপ্টোকারেন্সি রয়েছে তার ক্রিপ্টোকারেন্সির মধ্যে 10 নম্বরে এই ক্রিপ্টোকারেন্সিটা অ্যাকচুয়ালি পড়ে। কিন্তু আপনাদের জানতে হবে এই ক্রিপ্টোকারেন্সির বর্তমানে ফিউচারটা কী এবং এর মালিকানাটা কী, এবং কোন ক্রিপ্টোকারেন্সিকে ফলো করে এই ক্রিপ্টোকারেন্সি অ্যাকচুয়ালি মার্কেটের মধ্যে আসে। অ্যাকচুয়ালি চেন লিঙ্ক, শর্ট নাম হলো লিঙ্ক, এই ক্রিপ্টোকারেন্সি অ্যাকচুয়ালি মার্কেটে আসে ইথেরিয়ামের টোটাল ব্লক চেনকে ফলো করে, মানে স্মার্ট কন্ট্রাক্টকে ফলো করে এ মার্কেটে আসে। কিন্তু এর ব্লক চেনের প্রক্রিয়া যে রয়েছে, এর কিছুটা ফলো করছে রিপল এবং আরএক্সপি। এই দুটো জিনিসকে ফলো করে এ মার্কেটে কাজ করছে। কিন্তু মার্কেটে চেন লিঙ্ক আসার কারণটা কি, এখানে হচ্ছে সবথেকে মেন বিষয়। কারণ আপনারা জানেন মার্কেটের মধ্যে আরও অনেক ক্রিপ্টোকারেন্সি রয়েছে, কিন্তু চেন লিঙ্কের মার্কেটে আসার দরকারটা কি, এখানে আপনাদের জানতে হবে। বর্তমানে যে বিটকয়েন, ইথেরিয়াম যে রয়েছে, এই দুটো কয়েন আপনারা জানেন সবথেকে ফেমাস কয়েন। কিন্তু এই দুটো কয়েন যতদিন পর্যন্ত মার্কেটে থাকবে, চেন লিঙ্কে ততদিন পর্যন্ত মার্কেটে থাকতে হবে। কারণ এই দুটো কয়েনের যে ট্রানজ্যাকশনের এবং মাইনিংয়ের যে প্রক্রিয়াটা রয়েছে, সেই প্রক্রিয়ার মধ্যে 30% সলভ করার জন্য এই চেন লিঙ্ক সবাইকে হেল্প করে থাকে তার কম্পিউটারের মধ্যে তার সফটওয়্যারকে রান করানোর জন্য এবং তাকে মাইনিং করানোর জন্য। তাই যদি কারোর কাছে চেন লিঙ্ক সফটওয়্যার থাকে এই ক্রিপ্টোকারেন্সি মাইনিং করার জন্য, তাহলে যে কোনো ক্রিপ্টোকারেন্সিকে সে যদি সার্চ করতে চায়, তাহলে এই চেন লিঙ্কের ওয়েবসাইটের মধ্যে তার ক্রিপ্টোকারেন্সির যে কোনো অ্যাড্রেস টাইপ করলেই এখানে কিন্তু তার সব কিছু ইনফরমেশান পেয়ে যাবে। এই চেন লিঙ্ক যে ক্রিপ্টোকারেন্সিটা যে রয়েছে, এটাই হচ্ছে এই চেন লিঙ্কের মেন কাজ। অ্যাকচুয়ালি এই চেন লিঙ্ক কোথা থেকে শুরু হয় এবং এর মালিকানাটা কি, এখানে হচ্ছে মেন প্রশ্ন। অ্যাকচুয়ালি এই চেন লিঙ্কটা শুরু হয় সান ফ্রান্সিসকো এবং একটি হেড অফিস থেকে, কিন্তু এর মালিকানা বর্তমানে 2023 সালে রয়েছে। এর অ্যাকচুয়ালি মালিক হলো কেমেন আইল্যান্ড। অ্যাকচুয়ালি কেমেন আইল্যান্ড কোথাকার ব্যক্তি, এই জিনিসটা আপনাদের জানতে হবে। কেমেন আইল্যান্ড এই ব্যক্তিটা হলো সান ফ্রান্সিসকো, কিন্তু এর সিও এবং এর ল্যাবে যে একে ডেভেলপ করেছে সেটা হলো সাইমন নাজারক। কিন্তু আপনাদের জানতে হবে এই সাইমন নাজারকের পুরোপুরি হেড অফিসটা রয়েছে সান ফ্রান্সিসকো। কিন্তু আপনারা যদি এর অল ওয়ার্ল্ডের মধ্যে মাইনিংয়ের দিক থেকে যদি দেখেন, তাহলে এর ওয়ার্ল্ডের মধ্যে মাইনিংয়ের লিমিট রয়েছে প্রায় 3000-এর মতো। কিন্তু এর বর্তমানে প্রাইসটা কত, যার জন্য একে সবাই বেশি প্রেফার করতে পারে এবং এর ফিউচারের সম্পর্কে জানতে পারে। দেখুন, বর্তমানে এর মার্কেট ভ্যালু রয়েছে যেটা 2024 সালে প্রায় $15 মতো। কিন্তু আপনারা যদি এর ভবিষ্যৎটা দেখেন, সেখানে কিন্তু প্রায় দেখতে পাওয়া যায় এর $18, কখনো $20 পর্যন্ত চলে যায়। কিন্তু এর ফিউচারটা কত, সেখানে আপনাদের জানতে হবে। এর ফিউচার হিসাবে আপনারা যদি দেখেন, তাহলে দেখতে পাবেন 2030-এর মধ্যে এর ভ্যালু প্রায় $40 থেকে $42, $80, $28 এর মিডিলের মধ্যে ক্রস করতে পারে। তাই এখানে এই ক্রিপ্টোকারেন্সিকে যদি কেউ ইনভেস্ট করতে চায়,
তাহলে কিন্তু এখানে একটা মোটামুটি প্রফিট পেতে পারে। কিন্তু মাথায় রাখবেন এর বর্তমানে মেন যে অরিজিনাল ভ্যালু রয়েছে সেটা কিন্তু 0.11%। কিন্তু যদি আপনারা একে গ্রাফের দিক থেকে দেখেন, যেটা ট্রেডিংয়ের গ্রাফ রয়েছে, সেখানে দেখতে পাবেন এর বর্তমানে মার্কেটের ভ্যালু রয়েছে $14, কিন্তু এ কখনো কখনো $5, $7, $32, $15, $17 পর্যন্ত নিজের ট্রেডিং প্ল্যাটফর্মে নিজের প্রাইসটাকে সে কখনো ক্রস করে ফেলে। তাই যদি আপনারা এতে কেউ ইনভেস্ট করে রাখেন, বিগত 1 বছর ধরে যদি আপনাদের অ্যামাউন্টটাকে যদি এখানে রাখেন, কিংবা 3-4 মাসের মধ্যে এর গ্রাফটাকে যদি ফলো করে রাখেন, তাহলে কিন্তু আপনারা এখান থেকে কিছু পরিমাণে প্রফিট কামাতে পারেন। কারণ ওয়ার্ল্ডের মধ্যে যত ক্রিপ্টোকারেন্সি রয়েছে, সেই ক্রিপ্টোকারেন্সির মধ্যে 10 নম্বর ক্রিপ্টোকারেন্সি স্থান দখল করে রয়েছে এই চেন লিঙ্ক। মানে আপনারা একে সানক্রিপ্টোতে কিংবা বাইন্যান্সের মধ্যে লিঙ্কের নাম হিসাবে পেয়ে যাবেন। মানে যদি আপনারা সার্চ করেন LINK, তাহলে আপনারা এই ক্রিপ্টোকারেন্সিটাকে আপনারা পেয়ে যাবেন। তাই এখানে যদি আপনারা ইনভেস্ট করেন, তাহলে কিন্তু এখানে কিছু পরিমাণে একটা প্রফিট কামাতে পারেন। কারণ যারা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ইচ্ছুক এবং ইনভেস্ট করে থাকে, এটা হলো তাদের কাছে আরেকটি পজিটিভ দিক। তারা সার্চ করে দেখতে পারে বাইন্যান্স কিংবা সানক্রিপ্টোর মধ্যে। কিন্তু যদি আপনারা দেখেন এর ট্রেডিং গ্রাফটা, তাহলে সেখানে দেখতে পাবেন এ কখনো $5 গিয়ে, কখনো $7, কখনো $2, কখনো $32, কখনো $17, $18, কিন্তু ম্যাক্সিমাম এর লেভেলটা ধরে রেখেছে $10 মধ্যে। আপনারা হয়তো এই যদি ট্রেডিংয়ের গ্রাফটাকে দেখেন, তাহলে এখানে একটুখানি বুঝতে পারবেন কিভাবে এদের ট্রেডিং প্ল্যাটফর্মে ট্রেডিংটা হয়। এবং এখানে কেউ যদি ইনভেস্ট করে রাখে বিগত 5 থেকে 6 মাস, তাহলে সে এখান থেকে কিছু পরিমাণে একটা প্রফিট কামাতে পারে। তাই যাদের জন্য ক্রিপ্টোকারেন্সিটা অনেকটা বেশি পছন্দ হয়, তাদের জন্য এই জিনিসটা খুব ভালো হতে পারে, তারা একবার ট্রাই করে দেখতে পারে। কিন্তু এটা পুরোপুরি আপনাদের উপর। কারণ ক্রিপ্টোকারেন্সি জগতে আপনারা যখন ইনভেস্ট করছেন, সেখানে জাস্ট এই গ্রাফটার দিকে একটু লক্ষ্য রাখবেন, এবং যেই সময় আপনাদের প্রাইসটা হাই মনে হচ্ছে, সেই সময় আপনারা ওখান থেকে কিছু পরিমাণে উইথড্রল করে নিতে পারেন। এটাই হলো ক্রিপ্টোকারেন্সি জগতে নতুন একটা আপডেট। আপনাদের জানতে হবে মার্কেটে যতদিন বিটকয়েন, ইথেরিয়াম এবং আরও যত ছোট বড় ক্রিপ্টোকারেন্সি রয়েছে, এই ক্রিপ্টোকারেন্সিগুলো যতদিন মার্কেটে থাকবে, ততদিন আপনারা ভেবে নেবেন এই চেন লিঙ্ক কয়েনের যে ক্রিপ্টোকারেন্সির যে পলিসিটা রয়েছে, ততদিন পর্যন্ত এরা মার্কেটে থাকবে। কারণ চেন লিঙ্কের কাজ হলো প্রত্যেকটা যে ক্রিপ্টোকারেন্সির সম্পর্কে যদি কেউ জানতে চায়, তাহলে তারা চেন লিঙ্কের ওয়েবসাইটে গিয়ে ডাইরেক্ট যে কোনো ক্রিপ্টোকারেন্সির নাম অ্যাড্রেসটাকে টাইপ করলেই তার সম্পর্কে পুরোপুরি ইনফরমেশনটা এই চেন লিঙ্কের মধ্যে অলরেডি চলে আসে। তাই চেন লিঙ্ক ক্রিপ্টোকারেন্সির মেন কাজ হলো যে কোনো ক্রিপ্টোকারেন্সিকে খোঁজার সম্পর্কে ও ইনফরমেশন জানার জন্য এই ক্রিপ্টোকারেন্সিটাকে বেশি মার্কেটে লোক ব্যবহার করে থাকে। কারণ তাই বেশিরভাগই বিটকয়েন, ইথেরিয়ামের যে কোনো অ্যাড্রেসটাকে খোঁজার জন্য এই চেন লিঙ্কের বেশি প্রয়োজন হয়। তাই মার্কেটে এই ক্রিপ্টোকারেন্সির ভ্যালু অনেকটা বেশি থাকে। এবং 2022 সালে এই ক্রিপ্টোকারেন্সি টপ 5-এর মধ্যে ছিল, কিন্তু বর্তমানে টপ 10-এর মধ্যে হয়ে গিয়েছে। কিন্তু বর্তমানে এর মার্কেট ভ্যালুটাও অনেকটা বেড়েছে। কারণ আপনারা যদি দেখেন গ্রাফের মধ্যে 2019 সালে, 2021 সালে এবং 2018-17, তাহলে দেখতে পাবেন এই ক্রিপ্টোকারেন্সি অ্যাকচুয়ালি মার্কেটের ভ্যালু নিজেকে যথেষ্ট ধরে রেখেছে। কিন্তু মার্কেটের মধ্যে এই ক্রিপ্টোকারেন্সি প্রথমে আসে 2017 সালে, যেটা হলো সান ফ্রান্সিসকো একটি শহরের মাধ্যমে। হাই গাইস, যদি আপনারা এই ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করতে চান, তাহলে আপনারা এতে অল্প পরিমাণে ইনভেস্ট করে এতে ট্রাই করে দেখতে পারেন। কারণ এটাকে আপনারা বাইন্যান্স কিংবা সানক্রিপ্টোর মধ্যে ইজিলি পেয়ে যাবেন, এবং সেখানে এটাকে ট্রাই করে দেখতে পারেন। এবং এর ফিউচারের সম্পর্কে অলরেডি বলে দিলাম। চলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ক্রিপ্টোকারেন্সির সম্পর্কে আপনাদের কাছে তথ্য নিয়ে আসবো। এর ফলে আপনাদের ক্রিপ্টোকারেন্সির জগতে অনেকটা বড় নলেজ পাবেন ইনভেস্ট করার ক্ষেত্রে। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন।